যারা হচ্ছে শিক্ষিত হওয়ার পরও চাকরি পাচ্ছে না, বেকার রয়েছে, অন্য হয়রান হবার থেকে কিছু মোষ যে সে যদি স্বার্থ থাকে কিনে লালন পালন যদি করতে পারে সে লাভবান হবে। চাকরি করবে অন্যের ইন্দাদারি হয়ে থাকবে কি ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে এই সবটা করার থেকে যে ঘুষ ধরেন যে চাকরি নিতে দিবে সেই টাকা দিয়ে 10টা মোষ কিনে যদি লালন পালন করে চাকরির থেকে উন্নতি ইনশাআল্লাহ বেশি হবে। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গোধূলি সেলিম, গোধূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি আজ এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ডিকটিচরে। কারণ আপনারা অবশ্যই অবগত আছেন, এই ডিকটিচরে পালন করা হয় কয়েক হাজার মহিষ, শতাধিক বাথান রয়েছে। এই বাথানেই মহিষ পালন করে আশেপাশের জেলার মানুষেরা সহ এই ঈশ্বরদীর মানুষ। দর্শক, তার মধ্যে আজকে আমি একটি খামারে এসেছি, একটি বড় খামার, বড় বাথান এসেছি। এই সকাল বেলা তারা মাঠে নিয়ে যায়, মাঠে চড়ানো শেষ হলে আবার দুপুরবেলা তারা নদীতে নিয়ে আসে। দেখি তারা নদীতে গোসল করানোর জন্য এই মহিষগুলোকে নিয়ে আসছে, কারণ মহিষের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মহিষকে গোসল করানো। মহিষ সম্পর্কে বিস্তারিত জানবো একজন রাখালের থেকে, এবং সে এই মহিষের খামারি অবশ্যই, তার থেকে জানবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম। তোমাদেরই তো মহিষ? জি, আমাদের নিজে মহিষ। মহিষ কয়টা আছে তোমার? আমার এখানে আমাদের দুইজন একসাথে রাখি, দুইজন মিলে 150 মতো মহিষ। 150 মতো মহিষ আছে। আচ্ছা, এই তোমরা মহিষের খামার শুরু করছো কতদিন হলে? এই 3 বছরে। 3 বছরে। প্রথম কতটা মহিষ দিয়ে শুরু করছিলে? প্রথম 10টা মহিষ কিনি। 10টা মহিষ দিয়ে শুরু করছিলে। আচ্ছা, এই মহিষ পালন করা খুবই লাভজনক? জি, লাভ খুবই লাভজনক। যারা খামারে পালন করে তাদের তো খরচ বেশি। খরচ তো বেশি হবে, তোমাদের খরচ নাই? আওয়ার বিচলের দাম বেশি, হ্যাঁ বেশি, খামারের দাম বেশি, অনেক খরচ। কিন্তু তোমাদের বাথানে মহিষ মাঠে চড়ানো হয়, খরচটা কম। খরচটা কম, বিকাল বেলা যায় সেটি চাল টাল দিলি পারে, ওইগুলাতেই হয়ে যায় না? আচ্ছা, মাঠে খাওয়ায়। এই মহিষগুলো তোমরা, একটা মহিষ যখন বাচ্চা হয়, মহিষ বাচ্চা হওয়ার কতদিন পরে মহিষগুলো আবার বাচ্চা হওয়ার উপযুক্ত হয়? এই ধান যে কত গরুর মতন কত মহিষ আছে 2 মাস পরে হিট আসে, কত মাস মহিষ আছে 6 মাস 4 মাস পরে হিট আসে না? মানে বাচ্চা হওয়ার পরে? জি, বাচ্চা। আর একটা বাচ্চা, এই বাচ্চাটা কতদিন পরে বাচ্চা দিবে? এই বাচ্চাটা 2.5 বছর পরে হিট আসবে। 2.5 বছর পরে এই 3-3.5 বছরের বাচ্চা দিবে। আচ্ছা, একটা মহিষ বাচ্চা দেওয়ার পরে সে কতটুকু দুধ দেয় একটা মহিষের? এই 5 লিটার 7 লিটার 5-7 লিটার এরকম বিভিন্ন রকম হয় না? একটা বাচ্চা হওয়ার পর একটা মহিষ আবার কতদিন পর বাচ্চা দেয়? এই বাচ্চাটা হওয়ার পরে ধরুন যে 1 বছর যে পূর্ণ হবে, তখন এর মা বাচ্চা দিবে। এর মা দুধ কয় মাস পর্যন্ত? একটা বাচ্চা হওয়ার কয় মাস পর্যন্ত দুধ দেয়? বাচ্চা হওয়ার পরে ধরুন যে আমরা তখন মাঠে চড়াইনি লাগে, এই চরে থেকে ওই চরে যাওয়া লাগে, 4 মাসের আগে বাচ্চা আমরা ধরি। 4 মাস আগে বাচ্চা ধরা হয় না? তবে 4 মাস দেখা যাচ্ছে কত মহিষ 2 মাসে হিট আসে, কত মহিষ 4 মাসে হিট আসে। হিট আসার পরে এই 4 মাসে যায় ধরি, 4 মাস দুধ দেয়, 7 মাস পরে আবার তারা বাচ্চা মানে দুধ অফ করে দেয়, প্রেগন্যান্ট হয়, অফ করে দেয়, তারপরে 10 মাসে যায় আবার প্রেগন্যান্ট হয়, আবার হচ্ছে বাচ্চা দেয়। আচ্ছা, এই মহিষের তো আমরা জানার মতো রোগ বালাই খুব কম হয়। জি, রোগ বালাই কম হয়। এই যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভ্যাকসিন দেয়, এই ভ্যাকসিন মারি, এই সরকারি ভ্যাকসিন দেয়, ডাক্তার এখানে আসে, ফাইন তো সেই ভ্যাকসিন সময় মতো তারা দিয়ে যায়। জি, দিয়ে যায়। আমরা নিজেরাই মারি, নিজেরাই দেওয়া হয়। ওরা ভ্যাকসিনটা তো নিজেরাই মারো। আর অন্যান্য অসুখ হলেও তো তোমরা নিজেরাই ভ্যাকসিন দাও? না, অন্যান্য অসুখ হলে যা ডাক্তার আছে আলহাজ মোড়ে, কিংবা এই সরকারি আছে ডাক্তার আছে, সার্জন আছে, তাদের সাথে পরামর্শ করি। ফোন নাম্বার আছে আমাদের কাছে, আমরা পরামর্শ করি। সে বলে যে আমার মহিষটা এরকম অবস্থা হয়ে রয়েছে, বলে যে এই ওষুধ কিনে আসি, তোমরা দাও। তোমরা নিজেরাই দাও? আমরা নিজেরাই। রোগ বালাই কেমন? মহিষের রোগ বালাই তো খুব বেশি না, তাই না? রোগ বালাই সেরকম নেই, কিন্তু নিজে সতর্ক থাকা লাগবে, সচেতন থাকতে হবে, তাই না? যারা খামার করতে চায়, তুমি তাদেরকে কি বলবে, কোন মহিষে খামার করবে? তাদের আমি বলতে চাই যে যারা হচ্ছে শিক্ষিত হওয়ার পরও চাকরি পাচ্ছে না, বেকার রয়েছে, অন্য হয়রান হবার থেকে কিছু মোষ যে সে যদি স্বার্থ থাকে কিনে লালন পালন যদি করতে পারে সে লাভবান হবে না? জি, চাকরি পেছনে না দলে মানে খামার করে বেশি লাভ, তাই না? জি,
তুমি আমাদের জন্য পরামর্শ দিচ্ছ তাই তো? জি, চাকরি খামারিদের করবে, অন্যের ইন্দাদারি হয়ে থাকবে, কি ঘুষ দিয়ে চাকরি লিয়া লাগবে এই সবটা করার থেকে যে ঘুষ ধরেন যে চাকরি লিতে দিবেই সেই টাকা দিয়ে 10টা মহিষ কিনে যদি লালন পালন করে চাকরির থেকে উন্নতি ইনশাল্লাহ আচ্ছা, বেশি হবে। তা মহিষের খামার করতে চায় বেকার যুবক, তাদেরকে কি বলবা? যারা বেকার জীবন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আমার কথা, তারা বেকার না ঘুরে এই আমাদের মতো অল্প ক্যাশ নিয়ে অল্প টাকা নিয়ে সে হচ্ছে এই লাইনে আসুক, খামার করুক, তাতে তারা উন্নতি হবে। ধন্যবাদ বিরাজকে সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনার শুনলেন মহিষ পালনের বিস্তারিত। প্রিয় দর্শক, আমি পরবর্তীতে আরও আপনাদের মহিষ পালন সম্পর্কে অনেক কিছু জানাবো, কারণ যারা মহিষের খামার করতে চান নির্দ্বিধায় এই নিঃসংকোচে আপনারা মহিষের খামার করতে পারেন, কারণ মহিষের খামার একটি লাভজনক পেশা। কারণ মহিষের খামার করে একটা মহিষের খামার করে ভাগ্য পরিবর্তন ঘটেছে আমাদের ঈশ্বরদী চরের অনেক মানুষেরা সহ আশেপাশের জেলার মানুষেরা। আজকে তারা হয়েছেন কোটিপতি, মহিষ পালন করে কোটিপতি হওয়া সম্ভব। দর্শক, এই প্রমাণ দেখিয়েছেন বারবার আমাদের ঈশ্বরদী সহ পাবনার মানুষেরা। তারপর দর্শক, আপনাদের শিক্ষিত বেকার ভাইদের সহ দেশের যারা খামার করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার মহিষের খামার করেন, অল্প সময়ে অধিক লাভবান হবেন, জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন হবে জীবনের ভাগ্যের চাকা। নিজেকে করবেন সচ্ছল, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। দর্শক, যেখানে থাকবেন ভালো থাকবেন। দর্শক, আমি এই মুহূর্তে ঈশ্বরদীর ডিগ্রি চত্বরে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আসো।